নেতা বদলায়, শাসন বদলায়, কিন্তু শত্রু বদলায় না। যুগে যুগে শক্তিধর রাষ্ট্রগুলোর লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে আধিপত্য কায়েম করা। কখনো তারা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে, কখনো অর্থনীতির ফাঁদ পেতে শ্বাসরোধ, আবার কখনো ষড়যন্ত্রের জাল বুনে একটি জাতিকে দুর্বল করে দেয়। ইরান মধ্যপ্রাচ্যের এক প্রবল পরাশক্তি, বছরের পর বছর এমনই ষড়যন্ত্রের শিকার হয়ে আসছে। আর সেই ষড়যন্ত্রের পেছনে যে শক্তিগুলো কাজ করছে, তাদের অন্যতম হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। সম্প্রতি ইরানের কৌশলগত বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জরিফ এক বিস্ফোরক বক্তব্য দিয়েছেন। তিনি ইসরায়েল সম্পর্কে স্পষ্ট ভাষায় বলেছেন, ইরান বিশ্বের সকল দেশের সঙ্গে আলোচনায় বসতে রাজি হলেও ইসরায়েলের সাথে কোনো আলোচনায় বসতে রাজি নয়। তার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের অপরাধী শাসন ব্যবস্থা। তার মতে, ইসরায়েলি শাসকরা আন্তর্জাতিক পরিসরে ইরানকে দুর্বল দেখানোর ষড়যন্ত্র এখনও চালিয়ে যাচ্ছে। ইউরোপ ও আমেরিকার কিছু অংশ সেই প্রচারণায় প্রভাবিত হলেও ইরান দৃঢ় অবস্থানে অটল রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, কেন ইরান ইসরায়েলের সঙ্গে আলোচনা করবে না? কেনই বা যুক্তরাষ্ট্রকে ভালোভাবে চেনার কথা বলছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জরিফ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। জাভাদ জরিফের মতে ১৯৮০ থেকে ১৯৮৮ সালে ঘটে যাওয়া ইরাক-ইরান ভয়ঙ্কর যুদ্ধের পেছনে সবচেয়ে বড় শক্তি ছিল যুক্তরাষ্ট্র। ইরাকের ক্ষমতাচ্যুত একনায়ক সাদ্দাম হোসেনকে অস্ত্র, টাকা ও কূটনৈতিক সহায়তা দিয়ে ইরানের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই যুদ্ধে মৃত্যু হয়েছিল লক্ষ লক্ষ মানুষের। কিন্তু শেষ পর্যন্ত সেই যুদ্ধে ইরানকে হারানো সম্ভব হয়নি। ইরান লড়াই করেছে, টিকে থেকেছে এবং মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সম্প্রতি বিভিন্ন নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ ও তথ্যযুদ্ধ সবকিছু নিয়ে ইরানকে কোণঠাসা করার চেষ্টা চলছে। আর এমন সময় মোহাম্মদ জাভাদ জরিফের বার্তা স্পষ্ট যে ইরান কূটনীতির দরজা খোলা রাখবে, তবে শত্রুকে ভুলে যাবে না। তিনি আরও বলেন, ইতিহাসের শিক্ষা বলে যে জাতি তার শত্রুকে চিনতে ভুল করে, সেই জাতিই ধ্বংস হয়। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।